নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ফের মেমো নম্বর জাল করে শিক্ষক পদে চাকরির ঘটনা। শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ ডিআইয়ের। অর্থাৎ বুঝতেই পারছেন, আবারও কিন্তু জাল শিক্ষক ধরা পড়ল। এইভাবে একের পর এক অবৈধ শিক্ষক যারা কিনা এতদিন ধরে শিক্ষকতা করছিলেন, সেই সমস্ত শিক্ষকদের এবার কিন্তু খেলা খতম। তো বন্ধুরা, আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ফের বড় খবর সামনে এলো। এবার অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন খোদ ডিআই। সুতির গোঠা রহমান হাই স্কুলের উচ্চ মাধ্যমিক প্রাক্তন প্রধান শিক্ষক আশিস তিওয়ারি ও তার ছেলে অনিমেষ তিওয়ারির নামে মারাত্মক অভিযোগ উঠেছিল। মেমো নম্বর জাল করে বাবা তার ছেলেকে চাকরিতে ঢুকিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। আদালতের নির্দেশেই চলছে সিআইডি তদন্ত। তো বন্ধুরা, বুঝতেই পারছেন হাইকোর্ট কী রায় দেয়, সেই নির্দেশেই কিন্তু এখন সিআইডি তদন্ত শুরু হয়েছে। আবারও শিরোনামে এলো সুধীর গোটা হাই স্কুল। মেমো নম্বর জাল করে আরও এক শিক্ষককে গোটা চাকরি দেওয়ার অভিযোগ উঠল। ওই শিক্ষকের নামে থানায় অভিযোগ দায়ের করেন জেলার স্কুল পরিদর্শক। সুতির থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। 2011 সালে মেমো নম্বর জাল করে শিক্ষক পদে যোগদান করে বলে অভিযোগ। অর্থাৎ বুঝতে পারছেন, 2011 সাল থেকে কিন্তু এই অবৈধ শিক্ষক শিক্ষকতা করছিলেন। জানা গিয়েছে অভিযুক্ত ওই শিক্ষকের নাম আব্দুল রাকিব। তিনি স্কুলের সহশিক্ষক পদেই ছিলেন। 2011 সাল থেকে তিনি সেখানে শিক্ষকতা করছেন। গত মাসে তিনি আচমকায় শিক্ষক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তার সঙ্গে ক্লার্ক আব্দুল রহিমও ইস্তফা দিয়েছিলেন। তারা দুজনেই ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছিলেন। তো ব্যক্তিগত কী কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছেন সেটা কিন্তু কেউ জানতে পারেনি। প্রথমত উল্লেখ, এর আগে ওই হাই স্কুলে প্রাক্তন প্রধান শিক্ষক আশিস তিওয়ারি ও তার ছেলে অনিমেষ তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সেক্ষেত্রে মামলা হয় কলকাতা হাইকোর্টে। এরপর দুজনকে গ্রেপ্তার করা হয় প্রাক্তন ডিআই ও ক্লার্ককে। পরে অবশ্য জামিন মেলে। এখনও এই মামলার তদন্ত চলছে। সিআইডি তদন্ত কিন্তু শুরু হয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, এইভাবে কিন্তু একের পর এক অবৈধ শিক্ষক এখনও পর্যন্ত অনেক শিক্ষকতাই করছে, অনেক স্কুলে কিন্তু শিক্ষকতা করছেন। তো এই সমস্ত শিক্ষকদের কিন্তু অবিলম্বে বিতাড়িত করতে হবে এবং ছাঁটাই করতে হবে, কারণ এরা কিন্তু সমাজ এবং আমাদের শিক্ষক সমাজটাকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে এবং আমাদের সন্তানদের পড়াশুনোর জায়গাটাকে অনেকটাই ক্ষতি করছে। তাই এই সমস্ত অবৈধ শিক্ষকদের খুব শীঘ্রই কিন্তু ছাঁটাই করা প্রয়োজন। তো বন্ধুরা, আপনাদের মতামত কী রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনারা প্রত্যেকবার থাকবেন। ধন্যবাদ।